আর স্টার জলসা, এটা হলো আল্লাহর গজব আমাদের এই সমাজের জন্য। এই স্টার টিভি আর জলসাতে মেয়েরা যে কত সময় দেয়, এটা মিস হতে পারবে না। আমরা সব মিস হোক। কি দেখায় কি? মুসলমানদের পরিবার এত শান্ত নয়, এত ঝামেলা যুক্ত নয়, ঠিক কিনা? আমাদের পরিবারে মেয়েরা, বউরা শাশুড়ির খেদমত করে, আর শাশুড়িও এত ভালো হয় অনেক সময়, শাশুড়ি নিজেও বউয়ের খেদমত করে, ঠিক কিনা? বউরে মুখে উঠিয়ে খাইয়ে দেয়, এমনকি নানি শাশুড়ি, দাদি শাশুড়ি পর্যন্ত নতুন বউকে আদর করে, ঠিক না ঠিক? আর এখানে দেখানো হয় কোনো আদর নাই, যত্ন নাই, কিভাবে একটার পিছনে আরেকটা লাভ দিই, খুটখুট করবি দেখ, সংসারে শান্তি বলতে কিচ্ছু নাই। এরকম অশান্ত পরিবার আমাদের নয়। আমাদের পরিবার ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। আমাদের ইসলামের বিবিরা, বিশেষ করে যেসব পরিবারে ইসলাম আছে, বিবিরা নিজে বেড়ে দেয়, স্বামী বসে বসে খায়, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম নাই, বিবিরা টেলিভিশন দেখে, স্বামী যখন ঘরে ঢুকে কয় টেবিলে খাওয়া আছে লইয়া খা, খাইলে খাইলি, না খাইলে থাক। এই পরিবেশ ইসলামের কখনো নয়। আমরা এই মাহফিল থেকে বলছি, স্টার টিভি, ওই যে স্টার জলসা আর জি টিভি দেখে দেখে আজকে মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করছে। ওই যে পোশাক কি পাখি, কি পোশাক পাখি, মুখস্থ সবার, পাখির জন্য আত্মহত্যা পত্রিকায় দেখে আমি ড্রাইভারকে, দারোয়ানকে ডেকে বললাম, আজ কি একটা পাখি নিয়ে এই মেয়েটার বাসায় যা তুই, পাখির জন্য। কয় স্যার এটা এই পাখি না, কি পাখি? পড়ে দেখেন, পড়ে দেখি পাখির ড্রেস কোথায় পাওয়া যায়? মৌচাকে। গেলাম মৌচাকে, এই মিয়া পাখির ড্রেস দাও। আমার মুখ এরকম বাঁধা ছিল। দোকানদার কয়, হুজুর চিনে ফেলেছি, আপনি পাখির ড্রেস দিয়ে কি করবেন? বেটা তুই বেচতে পারো, আমি কি করবো হেঁটে জিজ্ঞাসা কর, এটা ছাড়া তো চলে না। বের করলো পাখি ড্রেস, মশারিটা হলো, হাতটা হলো মশারির তেনার মতো। এই জামা 7 বছরের মেয়েকেও পরানো জায়েজ নাই, কারণ 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিখতে হবে, ঠিক কিনা? আজকে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়, তাও পুলিশের হাতে, রংপুর স্টেশনে। বলো চমৎকার কথা শুনেছি আবুল ফজলের কাছ থেকে। শরীয়তের যে পর্দা, সে তার ধারে কাছেও মুসলিম পৃথিবী নেই, ঠিক না বেঠি? শুধু সৌদি আরবের কয়েকটা পরিবার, কিছু এলাকায় এখনো ওই পর্দা আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা অনুযায়ী, যখন ওয়ায়দরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন এই জালাবিবের আয়াত নাযিল হলো, মদিনার মেয়েরা বাড়ি থেকে বের হওয়া শুরু হলো মেসলাল গোরাব, কাকের মতো। কিসের মতো? কাকের মতো। কাকের সারা শরীর হলো কালো। সাদা কাক কি দুনিয়ার কোথাও আছে? কাউয়া মানি খালা, কাউয়া মানে কি? খালা। এই কাকের মতো তারা বের হলো, একটা চোখ খোলা থাকতো, ওই চোখের দিকে তাকালেও ভয় লাগতো। এখনো আরো কিছু পরিবার মুখে একটা মাস্ক ব্যবহার করে, মুখে একটা কাভার ব্যবহার করে। সারা আরব ওয়ার্ল্ডে এই মেয়েদের এই পর্দাগুলো আছে। একটা শরীরের অংশ তো দেখাই যায় না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জালাবিবটা পায়ের নিচে কতটুকু ঝুলাবো? বিশ্বনবী প্রথম বললেন গিবতান 1 বিঘত, তারপরে বললেন জেরান 1 গজ পায়ের তলায় ঝুলিয়ে দাও, যাতে সামান্য কিছু কারো নজরে না পড়ে। আর আজকে মেয়েদের পোশাক উপরে উঠতে উঠতে পুরুষেরটা নামছে, মেয়েদেরটা উঠছে। পুরুষ ছেলেরা পায়ের তলায় প্যান্ট পরে, ঠিক না ঠিক? প্যান্টের মধ্যে তার গোড়ালি প্যান্টের উপরে থাকে, নামতে নামতে এত নিচে নামে, কোন দিকে নামে বুঝে না। বাইতুল মোকাররমে এক চাচা নামাজ পড়তে গিয়ে কয়, আমারে বাঁচাও। আমি গেলাম, চাচা কি হইয়ে? কয়, ডান দিকে তাকান চাচা, কি হইতেছে? মানে প্যান্ট নামছে নিচের দিকে, শার্ট হচ্ছে উপরে, মধ্যখানে কি হয়েছে বুঝে না। প্যান্ট এত চুঙ্গা প্যান্ট, এটা না উঠাইতে পারে না নামাইতে পারে। পার্বত্য চট্টগ্রামে এক ছেলে এরকম চুঙ্গা প্যান্ট পরে যাওয়ার পরে পাহাড়িরা দেখে বলে যে, তুই ভরসত ঢুকছত কেমনি? এটা কি শিলায় ভরসত না বইরা শিলাই? তোর এই দুর্দশা কেন? অথচ ইসলাম কত সুন্দর পোশাক দিয়েছেন মেয়েদের জন্য, পুরুষের জন্য টাইট পোশাক পরা জায়েজ।
শরীরের সাথে লেগে থাকে, এরকম পোশাকের ব্যাপারে বিশ্বনবী বলছেন কিয়ামতের আলামত পোশাক পরে এরা উলঙ্গ থাকবে। ঠিক না ঠিক? পোশাক পরে কিন্তু সব দেখা যায়, এই পোশাকের কোনো দাম নাই। আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। আমি আপনাদের তথ্যমন্ত্রী সাহেবকে বলেছিলাম ওনার এলাকায় গিয়ে, এই দুটা চ্যানেল না, ভারতীয় সব বাস্তবতা চ্যানেল বন্ধ করে দাও। ভারতীয় কোন চ্যানেলের ভিতরে কোনো কল্যাণ নাই। ঠিক না ঠিক? বাংলাদেশের কোন চ্যানেল তারা ভারতে দেখতে দেয় না, আর ভারতের সব চ্যানেল বাংলাদেশে ওপেন। আগে এক সময় বাংলাদেশের চ্যানেলগুলো ভারতে যেত, যখন 98-এ কথা বলা শুরু করলাম এটিএনে, তখন প্রায় ফোন পেতাম, হুজুর আমরা 10টা ছেলে মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমরা 20টা মুসলমান হয়েছি, এরপর এটা বন্ধ করে দেয়া হলো। আমাদের এগুলো চালাও, আমাদের অনেকগুলো চ্যানেলে কিছু ভালো প্রোগ্রাম আছে না নাই? পিস টিভির ভালো প্রোগ্রাম চলুক, তাতে কোনো আপত্তি নাই। অন্য কোন বাজে চ্যানেল আমরা চলতে দেব আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলে না আমি। মনে করেন না কারো মনে করা এটা উচিত নয়, ইসলামের পক্ষে লোক নাই। বরং আপনারা যে সমস্ত নেতারা ইসলাম বিরোধী কথা বলেন, তোর বগলের নিচে ইসলামকে ভালোবাসার মানুষ আছে। ঠিক না ঠিক? সুযোগ পেলে তুই ইসলাম বিরোধিতা করার কারণে তোর গানের দাঁত ফেলে দিবে তাপমায়া। তোর বগলের নিচে ইসলাম প্রীতি আছে, আছে না ভাই? তোর আশেপাশে বহু লোক আছে, তুই যে ইসলামের বিরুদ্ধে কথা বলস, তোর কর্মীরাই মসজিদে গিয়ে সেজদায় পড়ে থাকে, আছে না ভাই? সেই জন্য আমরা যারা নামাজ পড়ি আমরা এক দল, আমরা যারা মসজিদে যাই আমরা এক দল। আমরা কার দল? কার দল? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ইবাদত